হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভ্লগ। সো আমি আজকে ডিরেক্ট চলে আসছি অর্ণব অ্যান্ড পেটসের বাসায়। অ্যান্ড অর্ণব ওখানে আমার খুব ব্যস্ত, কি জিনিস করতেছে। সো ফুটেজ নিতেছে। আজকে একটা স্পেশাল মিশনে আসছি, সেটা হচ্ছে আমি একটা নিউ পেট নিব আমার বাসায়। নিউ না মানে আমার জন্য, আমার বাসায় নিউ, বাট হ্যাঁ আপনাদের কাছে এগুলা অনেক পুরানো, কারণ আপনারা অনেকবার দেখছেন জিনিসটা। তো কি নিব সেটা দেখাচ্ছি, বাট তার আগে ওর আরো অনেকগুলো নতুন নতুন পেটস আছে, সেগুলো আমরা একটু দেখবো। দেখে তারপরে আমরা লাস্টে রিভিল করবো যে আমরা কি দিচ্ছি। ওকে, লাগে একটু ফুটেজ নেন তো আমার। এটা একটা হুডটা লাগাই দে। কি বলেন, আমি কি এই অস্কার গুলা নিয়ে নিব? আপনারা কমেন্ট সেকশনে জানান, যদি আমাকে ভালো রেসপন্স দেন তাহলে আমি ইনশাল্লাহ এই অস্কার গুলা নিয়ে নিব ওর বাসা থেকে। ঠিক আছে, অটোর বাসা থেকে সবসময় খালি আইসা আইসা গিফট নিয়ে যাই, কিন্তু আমার এখনো সৌভাগ্য হয় নাই যে আমি ওরে গিফট করবো ইনশাল্লাহ। চলেন এখানে দেখবেন, মাছ দেখবেন। এটা তো দেখানো হয়নি, এটা একটু দেখাই। আরে এটা জোস জিনিস, ওরা এখন অলরেডি চলে আসছে। হ্যাঁ ঠিক আছে, ওরা কিন্তু বড় হয়ে গেছে আগের থেকে অনেক। হ্যাঁ, আগে ছোট ছিল। ওরা 5 জন। ওরা 5 জন বলে। ঠিক আছে, আর এখানে যে ডলফিন মাছটাও আছে। ও ইয়েস, এই ডলফিন ফিশটা আগে একবার দেখাইছিলাম যেখান থেকে নিয়ে ওরও ওরও টেম বানাইতেছি আমরা। সুপার সুপার। সবগুলোর সিমিলার ফুড তো। আপনি হাত দিলে আপনার এখানে আসবে একদম মাশাআল্লাহ। ফুল টেম। আর নিচে যে দুইটা ইয়া আছে, টাং সল ফিশ। ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে আপনি হাত দিতে পারেন, আমার হাতে মাত্র ক্রিম মেখে আসছে। না না, হাতে না নিয়ে এখন সমস্যা নেই। টাং সল ফিশ যে হ্যাঁ হ্যাঁ বুঝছি। এর লাগে আছে একটাই। কিন্তু মজা কি জানো, মজা জানো, আমি এই মাছটা খাইছি, ওরকম মজা। না না, ওটা তো আপনার কাছে যেটা, ওটা হলো সামুদ্রিকটা, এটা হলো আপনার ফ্রেশ ওয়াটারটা। এটা একটু ছোট সাইজ হয়, সামুদ্রিকটা একটু বড় হয়। একটা মজার জিনিস হচ্ছে এই মাছটার সামনে নিচে দেন কিচ্ছু নেই, কিচ্ছু নেই। হ্যাঁ, কিন্তু উপরে হচ্ছে দুইটা চোখ, উপরে হচ্ছে সব। আমরা এই রুমটা এখনো গোছাই না, এই রুমটা গোছাবো। ওই প্রজেক্টটা শেষ হলে এই প্রজেক্টটাকে ধরবো। এই যে কত কিছু আইনা রাখছি আমি, যেটা ওরে ময়লা হয়ে আছে। মাশাআল্লাহ একটু ঝামেলার কারণে আমি সময় দিতে পারতেছি না, জাকি ভাই জানে। ভাই, মাশাআল্লাহ সিরিয়াসলি অনেক সুন্দর হয়েছে অর্ণব। একটু পরিষ্কার করতে হবে আর কি। এই যে লাইটিং সিস্টেমটা, ভাই আমি এই লাইটের হোল্ডার আমি বেশি না ভাই, প্লিজ আমার আর মেসেজ দিয়েন না। আমি হোল্ডার বেশি না। নয়া বাজারে পাওয়া যায়, মানে কি লেগে আমারও পাগল বানালেছে। নয়া বাজারে পাওয়া যায়। আপনারা লাইট নিতে পারেন, লাইট দোকানে পাওয়া যায়, হেড টু হেলে পাবেন, রবিল ভাইয়ের কাছে পাবেন, সব জায়গায় পাবেন, কিন্তু আমার কাছে পাবেন না ভাই। আমি এগুলো বেচি না ভাই। বাকি আরো আনবো আমি। কিন্তু ব্রোথ মানে গোল্ডিয়ান, আমি সেদিন হাটে গোল্ডিয়ান কিনতে গেছি, গোল্ডেন কিনতে যাই আমি আউল ফিঞ্চ মাউলফিঞ্চ লং টেল দুনিয়ার জিনিস কিনে ফেলাইছি। ওই লং ফেস দিয়ে ওগুলো দিয়ে করা যাবে, ছোট ছোট ইনক্লোজার বানায় রাখলে খুব সুন্দর গোল্ডিয়ান হবে। তো একটা গোল্ডিয়ান। আর এখন আপনারা যে জিনিসটা সবসময় দেখছেন বা আমার ভিডিওতে কোনো দেখেন নাই, সেটা হচ্ছে সুপার একটা জিনিস দেখাবো আপনাদেরকে। আচ্ছা, এটা ক্যামিলিয়নের সেটআপ, বেল ক্যামিলিয়নের সেটআপ আর কি। আচ্ছা, ফিমেল দেখবো না মেল? দুইটাই? যেটা ইচ্ছা। আচ্ছা, মেলটারই বের করি। ফিমেলটা সবুজ হয় দেখতে। আর ওদের ওদের সেটআপটা সম্পর্কে একটু বলি। এটা একটা রেইন ফরেস্টের মতো। হ্যাঁ, এটা এটা একটু নতুন সেটআপ, তো এটা এখনো গ্রো হয় নাই। আমরা এই পুরান সেটআপটা যে যাই, এটা অনেক দিন আগের বয়সের। আপনি যদি দেখেন, এই যে ভাইন গুলো আছে না, এগুলো তো জীবিত ভাইন, যেগুলো থেকে অলরেডি ভাইন থেকে অলরেডি গাছ হইতেছে। এই যে দেখছেন, অলরেডি আরো লতা বের হইতেছে। মাশাআল্লাহ সুন্দর জিনিস, ন্যাচারাল একদম পুরা। তো এখানে আমার ফিমেলটা থাকে, এখানে মেলটা থাকে। এনে কয়েকটা যতগুলো গাছ সব ইনডোর প্ল্যান্ট, এগুলো মরবে না, আই হোপ মরবে না। আর এটা এগুলো হলো জাপানিজ ডল প্ল্যান্ট, আর হলো কাঁঠালি চাপা, আর ওখানে আছে ব্লুমেলিয়া আছে। এরপর আরো কিছু কিছু গাছ আছে, নাম আমি জানি না। ওই যে দেখা যাচ্ছে চিপায়। ফিমেলটা বাইর করবো, একটু ওর শেডিং এ আছে তো। ফিমেলটা খুব একটা সুন্দর ফিমেলটা না, মানে ডিস্টার্ব করা দরকার নাই। মেলটারই দেখাই, মেলটা সুন্দর, একটারে ডিস্টার্ব করে। ওরে ওরে, সেই সেই। এটা হলো আমার বাচ্চা। কিন্তু ভিডিওতে দেখলে কিন্তু আরো বড় মনে হয়। হ্যাঁ না, ওটা যেটা দেখে আরেকটা ছিল, এটা হলো রবিউল ভাইয়েরটা। এটা একটু ছোটই ছিল, এটা আগের থেকে অনেক বড় হয়েছে এখন। এই পাশে দেখেন ব্ল্যাক কালার আছে না, হ্যাঁ, একটু পরে ঠিক হয়ে যাবে দেখছেন। এখন এই যে একটু পর কিছুক্ষণের ভিতরে ব্ল্যাকটা ছাড়া যাবে। মাশাআল্লাহ, উফ। এখনো কালার শো করে নাই তো, কালার শো করবে কয়েকদিন বয়স হইলে। আমার দিও তো। কয়েকদিনের ভিতরে ও কালার। ব্লু কালার নিবে সে? না, ব্লু কালার নেবে না ও, আস্তে আস্তে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার মুখ এবার না না, জিব্বা কিচ্ছু দিয়া হবে না। ও ভয় পাইতেছে। ওর একটু উঁচা হাই গ্রাউন্ডে থাকতে পছন্দ করে তো, এই জন্য আর কি উপরের দিকে যেতে চাইতেছে। নাটক মাত্র খাইছে তো, এই জন্য একটু।
ব্রো মাশাআল্লাহ, এইগুলোর এনে বসে খুবই সুন্দর সারাদিন বসে বসে দেখি আমি। ব্রো, জাস্ট নেশা লেগে গেল সিরিয়াসলি। তারপর হ্যাবিটেট একটু ভিডিও করি ভাই, তুমি ইউ আর লিভিং মাই ড্রিম সিরিয়াসলি। আর এইগুলো সম্পর্কে একটু বলো তো, এটা কি এই ও জিনিসটা? আচ্ছা, এর মিস্টার, এটা হলো ওদের রাত্রেবেলা প্রচুর হিউমিডিটি লাগে 100 এর মতো অলমোস্ট। হুম। তো ওইটা দিনের বেলা তো ধরেন আমাদের নর্মাল টেম্পারেচারই নর্মাল হিউমিডিটি, এখন এই যে আপনি দেখতে দেখা যায় আরে ভাই 25 আর 42 যেখানে লেখা আছে, হ্যাঁ স্কেল আছে। তো রাত্রেবেলা লাগে 42 জায়গায় 100। হ্যাঁ, তো ওই 100 করতে এখানে বৃষ্টি হইতে হয়, অটোমেটিক বৃষ্টি হয়, যেখানে কন্ট্রোলার আছে আর হলো টাইমার আর কি। আর এটাতে মিস্টিং হয়। আর ওইখানে হলো ইভিএ ইউভিবি, ইউভিবি লাগলে হেড টু টেল। এগুলো আমি এটা জেনুইনলি এগুলো হেড টু টেল থেকে নিয়েছি। বাট এই লাইট পাবেন কিন্তু হোল্ডার আমাদের কাছে পাবেন না। এটা হোল্ডারগুলো বাইরে থেকে আনানো। বিশ্বাস করো অর্ণব, আমার কাছে এত মেসেজ আসছে ভাই লাইটের হোল্ডার তোমার ছবি দিয়া দিয়া। না হোল্ডার হোল্ডার এটা তো অনেক 150 মেসেজ আসছে আমার কাছে। হোল্ডার তো অনেক দাম। এই হোল্ডার কিন্তু ওই যে নয় বাজার যে হোল্ডার গুলো আছে ওগুলোর ভিতরে সিরামিক লাগায় নিলে কম দামে পাওয়া যায়, 250-300 টাকার ভিতরে হয়ে যাবে। আরেকটা জিনিস আমি বলে দিই, সেটা হচ্ছে আপনারা হয়তো একটা ভুল করতে পারেন, সেটা হচ্ছে আপনারা কম দামি প্লাস্টিকেরটা লাগাইতে পারেন। এগুলো কিন্তু অনেক হাই হাই লাগেছে আমার হাই ওয়াটের বাল্ব, কিন্তু এগুলা কিন্তু আরে ওই যে বইলা লাগা যাবে। ওই কারেন্ট আলো আছে না, ওরা কয় কি আপনার কত ওয়াট সমস্যা হবে না দিয়ান, আমি কার হয় বুঝবেন না, গইলা যাবে। পরে তাও আমার দিয়েছিল, পরে গইলা গেছে। বাল্বটা পুরো নষ্ট না বাল্ব নষ্ট হয় নাই, ওই যে হোল্ডারটা গইলা গেছে। আমি বাল্ব নষ্ট হওয়ার আগে খুলে আলাইছিলাম, আমি চেক করতেছিলাম যে গলে কিনা। এই জায়গাটায় ব্রো তুমি যে ইকোসিস্টেমটা বানাইছো, এটা কিন্তু মানে এটা এখন তো সুন্দর লাগতেছে, এটা সন্ধ্যার সময় বেশি সুন্দর লাগে। আর আমরা আরো এখন সাজাই নাই, একটু ঝামেলার কারণে সাজানো হইতেছে না। গাছ মাছ আনছি, আরো অনেক কিছু আনবো, এগুলা সাজায়া পুরা এটার ভিতরে আরো যেগুলোর ভিতরে সব রেপটাইল চলে আসবে। ওফ, তখন আর সুন্দর এগুলো লাগবে। কি আর মোটামুটি খালি না? মোটামুটি খালি, সবই খালি। সো এখানে হচ্ছে সুগার গ্লাইডার গুলো শিফট হয়ে গেছে। হ্যাঁ আর এই খাঁচাটা তুমি ফালা রাখছো, এটা তুমি আমার গিফট করে দিও জন্মদিনে। না, এটা অর্ধেক পাট আমার গিফট করে দিও। ছোট ছোট কিছু পালার প্ল্যানিং আছে। আর এখানে হচ্ছে ওর যত পোকা টোকা, ইনসেক্ট ফার্ম, ইনসেক্ট ফার্মিং লাস্ট টাইম আমি দেখাইছিলাম। এইটা হচ্ছে ক্রিকেটের জন্য। ক্রিকেটে আমি ফেল করছি, ক্রিকেটে আমার দিয়ে হচ্ছে না, বাট মিল ওয়ার্ম সুপার ওয়ার্ম আই এম সাকসেসফুল আলহামদুলিল্লাহ। ক্রিকেট একটু টাফ, আমিও খুব একটা ক্রিকেট অনেক টাফ ভাই, আমার হয়ই নাই। আসলে বুঝতেছি না হয়তো। এই যেগুলা বিটেল বিটেল, ওই যে সুগার গ্লাইডার বেবিস। এই যে বাচ্চা দেখেন নতুন পালছে দিও তোমারে। না না ওর ধরা যাবে না তো, ওর মা যেটা ধরা যায় এরকম কোন আছে? একটা আছে কিন্তু আমি বের করতে পারবো না, হাত লাগতে যতক্ষণ যে ছিল না ওই ছেলেটা, ও ওর হাতে আসে, আমার হাতে আসে না। অনেকেই কিন্তু আমাকে মেসেজ করেন সুগার গ্লাইডার চান, সুগার গ্লাইডার নিতে চাইলে আমাকে বললেন, মানে হয়তো বা আমি তো সেল করি না, বাট যে সেল করে তার সাথে আপনাদের সম্পর্ক করাই দিতে পারি। আর এটা কি? এটা একটা ইনক্লোজার বানাইতেছে আর কি। ওরে এখানে তো ডাউক পাখিটা ছিল না? গুগু ওগুলো উপরে নিয়ে, হ্যাঁ ওই যে ছোটবেলায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার এই ব্যাপারটা খুব ভালো লাগছে। আমি ছোটবেলায় আমার একবার আমাদের বারান্দার মধ্যে আব্বু বানাই দিছিল, বাট এটার 3 ভাগের 1 ভাগ আর কি। তো ওইটার মধ্যে মুনিয়া পাখি পালতাম, তখন বাংলাদেশে মুনিয়া পাখি অনেক চলতো। এখানে পালা যাবে, অনেক কিছু পালা যাবে। এখানে কিছু আছে না, এখানে কিং কোয়েল আছে। ওই যে কি সুন্দর মাশাআল্লাহ। এই যে এটা হলো রূপা, হিমু আর রূপা। আমার যে কবে এরকম ক্যামেলিয়ন হবে এই আশায় আমি বসে আছি, তবে অর্ণবেরটা দেখে আমি অনেক খুশি। সো অর্ণবের বাসায় আসলে অর্ণবের ছাদে আসবো না, এটা হইতেই পারে না। সো এই ছাদটা দেখে বেসিক্যালি আমার মানে পাগলামি জাগছে আমার মনের ভিতরে, যে আমি আমার ছাদে এরকম করবো ইনশাল্লাহ কোনো না কোনো দিন। এবং আমার সবচেয়ে প্রিয় ম্যান্ডারিন হাঁস এখানে থাকবে। এটা তো চিলি বাগান না? মাশাআল্লাহ। আর এখানে হচ্ছে সব ম্যান্ডারিন, গোল্ডেন ম্যান্ডারিন, তারপর হচ্ছে হোয়াইট ম্যান্ডারিন। এই উপর তোমার হাঁকতেছে সব, দাঁড়ায় আছে আবার, কি সুন্দর লাগে দেখতে মাশাআল্লাহ। বাতাসটা যা লাগতেছে না। আর ওই পাশে কে যে এই যে ম্যাঙ্গো, ম্যাঙ্গো। এইটা হচ্ছে একটা ছাদের এনক্লোজার, এটার মধ্যে এখন কিছু নাই আপাতত,
বাট এটা বানাইছিল কেন সেটা তো আপনাদেরকে বলছিলই। এরা এখানে কোয়েলের ফ্যাক্টরি হয়ে গেছে লিটারেলি। কোয়েল পাখির অভাব নাই এখানে, প্রতিদিনই ডিম পারে এখানে, হাজার হাজার ডিম, শত শত ডিম। মাই গড। আরে যে ব্রো এই রুম টুম সব তো সুন্দর হয়ে গেছে। নতুন বাপরে বাপ। নতুনের ভিতরে ভাই আপনারা যদি সামনাসামনি না দেন জীবনও বুঝবেন না এটার সাইজ কত বড়, মানে একটা পার্সিয়ান বিড়ালের থেকেও বড় সাইজের। ও ইয়েস, ক্যালিফোর্নিয়ান কোয়েল পেয়ার আর কি। আর এটা নতুন সংগ্রহ করছে, লাফালাফি করতেছে কারণ ওরা এখানে অ্যাডজাস্ট হয় না এখানে। আর নিচেরটা হলো গ্যাম্বেল কোয়েল, অলমোস্ট সিমিলার দেখতে, ক্যালিফোর্নিয়ানটা একটু ব্ল্যাক কালার বেশি। এই এটা তো মাথায় সুন্দর একটা খয়েরি রঙের একটা মুকুট আছে। হ্যাঁ, গ্যাম্বেলে হলো খয়েরি কালার, ঝুটি আছে সুন্দর। ভাই তোমার যে কালেকশন এটা আগেই দেখছি। হে ফ্রিজল, ফ্রিজেল পলিশ ক্যাপ। এটা বাচ্চা করছো? হুম, এটা বাচ্চা করছো? না এখন ডিম পারতেছে। ভাই তোমার যে ডিমের কালেকশন বাইরে ভাই। এটা কলটাকে ডিম, সেই। স্টার এক পারে কলটাকে ডিম। কামড় দেয় না কামড় দিবে না। দেখি তোমার চোখ দেখা যায় কিনা। চোখ দেখা ওই যে ওগুলার যায়, ওই যে চোখ দেখে দেখা যাচ্ছে। ওগুলা চুল কাটে দিছি তো এটা যায় না। বাবা রে এরকম পাগলামি করলো। ওই লাহেরে দেখা হাত দিল ওটা করতে না, ডিম নিতে গেছে আর ওরা মনে করছে ওরা থেকে মেরে ফেলবে। তো এইখানে আপনারা দেখলেন যে আমি যখন ফার্স্ট টাইম আসলাম এখানে ভিডিও করতে, এই জায়গাটা একটু আগোছালো ছিল, অন্যরকম ছিল। এখন পুরো একদম মানে সুন্দরভাবে স্ট্রাকচারাল ভাবে সাজাইছে। তো সময় নিলে আসলে সময় দিলে একটা প্রত্যেকটা জিনিসই ভালো হবে, এটাই হচ্ছে কথা। সো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিই। তো যাই হোক, না এখান থেকে শেষ করবো না, আমাদের হেজকটা নিবো, ভুলে গেছিলাম। সো আমি নিচে যেয়ে তারপর শেষ করবো। ওকে, সো এখন হচ্ছে ভিডিও শেষ প্রায়। তো শেষ হওয়ার আগে আমি বলছিলাম যে শুরুতে আমি বলছিলাম যে আমি একটা পেট নিতে আসছি এখানে, এবং কাকে নিতে আসছি, কি নিতে আসছি সেটা আপনাদেরকে দেখাবো। সো ওইটার টাইম এখন চলে আসছে। আমরা কি নিতেছি বলো? আমি আরে আমার হেজকটা আজকে এত বছর ধরে আমার মতো সিঙ্গেল পরে রয়েছে, ঠিক আছে। জাকি ভাইয়ের কাছে একটা ফিমেল আছে, এটা আমরা জাকি ভাইয়ের বাসায় পাঠাই দিই। ওর কাছ থেকে এটা একটা অ্যাপ্রিকট হেজক। এটা ধর্ম কেমনে গ্লাভস আছে আমার কাছে, যেহেতু মানে আমার কাছে একটা মেয়ে আছে, ওর কাছে একটা ছেলে আছে, আমরা ভাবলাম যে ওদেরকে একটু বিয়ে করাই দিই, কারণ ওরা অনেকদিন ধরে অবিবাহিত এবং ওদের প্রাপ্ত বয়স হয়ে গিয়েছে বিয়ে করার। তো আমরা ওদেরকে এখন বিয়ে করিয়ে দিব। ওকে ভাই, তোমারটা তো বিশাল সাইজ হইছে, পুরো জাম্বো। ওরে কালারটা কি মাশাআল্লাহ। হ্যাঁ অ্যাপ্রিকট, হ্যাঁ স্যার অ্যাপ্রিকট না, এটা সিনেমন অ্যাপ্রিকট করতেছে। সিনেমন হেজক। সো এটা গাইজ আমার নতুন পেট। ইনশাল্লাহ ও আমার গার্লফ্রেন্ডকে, মানে ও আমার গার্লফ্রেন্ড কইছে, ও ওর গার্লফ্রেন্ডকে পছন্দ করবে এবং অ্যাকসেপ্ট করে নিবে। মাশাআল্লাহ, এই প্রচুর অ্যাক্টিভ মাশাআল্লাহ। জাকিও লাভ সো চলে যাক। এই 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 একাই গেছে, উল্টা হয়ে গেছে। সো ফাইনালি আই হ্যাভ মাই ওন সিনেমন হেজক অ্যান্ড ওকে নিয়ে যাব, দেখি আজকে মিসেস শাহের সাথে ওর কি কোনো একটা বন্ডিং হয় না কিনা। ইনশাল্লাহ ভালো কিছু হবে আশা করতেছি। থ্যাংক ইউ অর্ণব, প্রত্যেকবার তুমি আমার এরকম একটা গিফট দাও, কারণ আমি তোমাকে কিছু দিতে পারি। তোমার কি দিব বলো? আমি কিছু লাগবে না, দোয়া দেন। কি দিব? দোয়া তো অলওয়েজ আছে। থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ব্লগ। ইনশাল্লাহ নেক্সট ব্লগে দেখাবো হেজকটাকে কিভাবে সেট আপ করি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।